কারোর যদি না থাকে ফুটো বাটি গামলা দেবে, বিনিময় পাবে মাগড়ি দুধ, মদন কটকটি ফ্রিতে পাবে। আছে সিটি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলবে। আছে সিটি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলবে। কারোর যদি না থাকে ফুটো বাটি গামলা দেবে, বিনিময় পাবে মাগড়ি দুধ, মদন কটকটি ফ্রিতে পাবে। আছে সিটি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের ঝুলবে। আছে সিটি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের ঝুলবে। ওদা তোমরা কি ভাবছো যে এটা আমার জাত ব্যবসা না আমার বংশে কেউ করে? মোটেই না, শুধু একটু ইনকাম বেশি বলে তার জন্য এই ব্যবসা করা। এই ব্যবসা করতে করতে আমি এমন একটা মেয়ে বিয়ে করেছি, এত সুন্দর দেখতে সে কথা তোমাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য এই ব্যবসা করা। 10 টাকার মাল কিনে 30 টাকায় বেচতেছি, 4000 টাকা চুল কিনে 8000 টাকা বেচতেছি। তো এই ব্যবসা করবো নি ছেড়ে দেবো? তবে তো একটা মিথ্যে কথা বলবো নি। আমাদের বউ এত এক্সট্রা ভালোবাসা শিখেছে, কোথায় তো শিখেছে ভগবান জানে। তোমরা শুধু দেখে যাও ভালোবাসা কাকে বলে। কোথায় রাখবো প্রেমে বলো তোমার, চোখের তারাই নানা, ঠোঁটের কোনায় নানা, মুখের ভাষায় নানা, হাসির ছোঁয়া সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার। কোথায় রাখবো প্রেমে বলো তোমার, চোখের তারাই নানা, ঠোঁটের কোনায় নানা, মুখের ভাষায় নানা, হাসির ছোঁয়া সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার। দাদা এই আমার বউ। ওদি আমার নাম যদি বিয়ে করা কি যে ক্ষতি এখন আমি হারে হারে বুঝতে পারছি। এই, আমার বিয়ে করে তোর ক্ষতি হয়ে যাচ্ছে তার মানে? ক্ষতি হয়নি, কি হচ্ছে? দিদিকে বললে বিশ্বাস করবে না। যখন আমার বিয়ে হয়নি যেরকমই মোটা সেরকমই ফর্সা, আর এখন দেখেন একটা সন্ধ্যা গাছের ভীম দাঁড়িয়ে আছে। কেন তুই কি না খেয়ে আছিস? এই কথাটা বলতে ওর মুখে মালদুনি। কেন রে? ওদা আজকাল যা দিনকাল পড়েছে প্রত্যেকের মাটির ঘর পাকা ঘর হচ্ছে। এই লোকের কাছে কতবার করে বলেছি, বলি এই দেখো সবার তো মাটির ঘর পাকা ঘর হচ্ছে, তা তুমি একটা ছোট্ট ঘর বানিয়ে দাও না গো। ওদি আমি আর 5টা মেয়ের মতন হামরে করে বলিনি আমার 35 তালা করে দাও, 40 তালা করে দাও। মাই দি আমার অত চাপ আনি, খুব সামান্য জিনিস চেয়েছি তো, শুধু বলেছি 7 থেকে 8 তালা একটা বাড়ি বানিয়ে দাও। পরে এই চাটা বেশি হলো। কেন করে দিনি জানিস? কেন গো? তোর এই পালানো অভ্যাসের জন্য। কি রে? দাদা এই আমার বউ, আমার একটা মাত্র ছেলে। ছেলের মুখে ভাতে কত আয়োজন করেছি, 150 লোক খাইয়েছি। যেদিন খাইয়েছি তার পরের দিন ও সেই ক্যাটারিং এর ছেলের সঙ্গে পালিয়ে যাবে না। ছাড়ে মদ্য ছা এই কথার মধ্যে লজ্জা করলো না? ওদি পালাবো না কি করবি? এর কাছে থেকে আমার কি লাভ? এই যে মেলা চলছে কত সুন্দর মেয়েরা সেজে গুজে নাকের কানে পরে এসছে, আমার কি চায় না একটা নাকের পরি একটা কানের পরি। এমন খয়রা লোকের কাছে বলেছি, বলি এই দেখো মেলা চলছে কি সুন্দর মেয়েরা কোথায় মেলায় ঘুরতে আছে, আমার একটা নাকের করে দাও না গো। ওদি আমি আগে বলেছি মারি দি আমার চাটা কম, খুব সামান্য জিনিস চেয়েছি তো, শুধু বলেছি 5 থেকে 6 বড় জন্য একটা কানের করে দাও। বলে এই চাটা বেশি হলো। কেন করে দিনি জানিস? কেন? এই আমি সারাদিন ফেরি করতে চলে গেলে তুই নাই সারাদিন ঘরে থাকিনি? এরা বলেছে আর মা বলে মিথ্যে কথা। যা 36 কোমর সে মিথ্যে কথা বলেছে, যে 32 ব্লাউজ গায়ে দেয় সে মিথ্যে কথা বলেছে, যে পায়ে কালো কান বাঁধে সে মিথ্যে কথা বলেছে। তুমি গেছিলে? বাবা হার মানি ঝগড়া পালাক, তোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই। ব্যাগে সব পাল্লা বাটকারা গুছিয়ে দিয়েছি। সব দিয়েছি। তাহলে আমি ফেরি করতে চলে যাচ্ছি, যাও। তুই ঘর মনে থাক। যাও 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 দুগো দুগো ও দুগো দুগো কোথায় গেলি রে? ও দুগো 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 ওদি পালাবো না কি করবো? এর কাছে থেকে আমার কি লাভ? মাইরি দিদি চারানা পয়সা আমার হাতে দেয় না। ও মা গো, সে কথা তো বলতে বলতে ভুলে গেছি। নিনি করে 4-5টা ব্যাংকে থেকে লোন নিয়েছি, তবে লোনের টাকা আমার দিতে হয় না জানো। যারা লোন দিচ্ছে তারা শোধ করছে। বৌদি ঠাকুর বউ তুমি অনেক দিন বাঁচেগা, ওখানে বসেগা, কোথাও ওখানে আয়েগা, না বাবা, হিন্দি বলেগা। তোমার খবর আমি আর পা দিচ্ছি না। না না জানো না এই রে দেবো। দেখো বৌদি, কে রে? যত তুমি মিল দাও, হ্যাঁ। 9 করে 4-5টা কিস্তি তুমি ফেল করেছো। আজকের কিস্তি টাকা নেবো তবে আমি বাড়ি যাবো। ও ঠাকুরপো তুমি অত রাগ করছো কেন? তোমার কি টাকা আমি দেবো না বলেছি? মাগো। বৌদি বাহাত মুখে বলবে না কেন গো? শালা এই বাহাত হচ্ছে কাল। হেস
যতবার টাকা নে যাতে এইছি হ্যাঁ, হ্যাঁ। এই বাহাত বইলে আমার ভুইলে দিচ্ছে বাহাতটা পেছনে রাখবি। এই জানো ঠাকুরপো, তুমি আজ আস বললে গো, আমি অনেক কিছু রান্না করেছি, এক মুঠো খেয়ে যেতে হবে, না বললে কিন্তু আমি শুনবো না। দেখো বৌদি, হ্যাঁ। আমাদের অফিসের একটা নিয়ম আছে, কোন জায়গায় খাওয়া দাওয়া করা যাবে না। তাই এত কিছু রান্না করেছি, এগুলো কি নষ্ট হবে? ভালো লাগে না তো? এইটা কি রান্না করেছো? কেন মাংস? চিকেন। কতদিন খাইনি। ও ঠাকুরপো কাঁদছো কেন? তা কাঁদবনি? মাংস কি কোনোদিন খাওনি? তা খাবো কোথা থেকে? হ্যাঁ। এই তোমাদের মতো 4-5টা বৌদির কিস্তি দিতে দিতে আমার মাইনের টাকা সব শেষ। আরে কুটু নুলু রে। আচ্ছা বৌদি, হ্যাঁ। যতবার আমি তোমাদের বাড়ি আইছি হ্যাঁ। তোমার দেখা পেয়েছি, দাদার কিন্তু দেখা পাইনি। এই দাদা কি করে কি? ওরে ভাই, তো দাদার কথা বলেনি, সে থেকে উনি। এই দাদা নি না রে। এই দাঁড়াও, জুতো দুটো খুলে আসি জুতা বলছিস কেন? আমার সুবিধের জন্য। তের ভাই, তুই এমন করে ভয় দেখার জন্য অন্য কিছু ব্যাপার হচ্ছে। আরে বেটা ছেলে এত ভয় পেলে হয়? কাজ করে আয়, সরে আয়। দেখো দিনি বৌদি কেরম পজিশন করে নিচ্ছে। না ও ঠাকুর ভাই, একটা কথা বলবো। এই একটা কেন, তুমি 10-12টা বলো না, সব আমি হজম করবো। এই বলছিলাম ঠাকুর বউ, তুমি বিয়ে করেছো? একদম মানে আনম্যারিড। সে কি, তুমি বিয়ে করনি? এখনো কমপ্লিট করতে পারিনি। তবে তো রাস্তা সব ক্লিয়ার গো। আচ্ছা বৌদি, ও। তুমি কি ভাবতেছো বলো দিনি? না, আমি কিছু ভাবিনি। ও ঠাকুর ওরম করতে মানে কি হয়েছে, গবুটা নাকি? নতুন তো, হ্যাঁ। আইবুড়ো ছেলে তো, হ্যাঁ। গায়ে যেন কাতুকুতু লাগতেছে। ভাঙ একেবারে, এই বয়সে কাতুকুতু লাগবে না, তা বুড়ো বয়সে কাতুকুতু লাগবে। এ বলছিলাম ঠাকুর বউ, কি? এ মাসের কিস্তিটা তোমার দিতেই হবে। কে বলেছে? কোন শালা বলেছে? তোমার 4-5টা কিস্তি তো আমি চালিয়েছি, আর তোমার এই মাসের কিস্তিটা না হয় হ্যাঁ। আমি চালিয়ে দেবো। কিস্তি বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কিস্তি বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। স্বামী আমার শাসন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। কিস্তি বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কিস্তি বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। তা তুমি থাকবে কোথা থেকে? এই চাককে লিখি, মাকে লিখি, ঝিঙ্কা লাগি, লাখু ধর বাবু। আমি ইংলিশে কাঁদতেছি। চাককে লিখি। যতবার আমি তোমাদের বাড়ি এইছি সেই শালা তো বাড়ি থাকে না। যৌবনেরই ফুল বাগানে জল হবে মরে। আরে বললে আমি ডুবিয়ে দেবো মোটা পাইপ ধরে। দেখো দিন কিরম ঠিক রে পালায়। এই, ওরা আমি অনেকে দেখে যাই, তুই কি ধরনের ওরা রে? কোথায় ডুইবা দিচ্ছিস? বাড়া ভাতে কিরম ছাই দেয়। সরে এসো। বসন্তেরই কোকিল ডাকে বলে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজনে। ইহো উহো ইহো। সত্যি করে ঠাকুর বলতে মানি নাই গো, তুমি সাক্ষাৎ জানো না। বৌদি, যৌবনেরই ফুল বাগানে জল হবে মরে। আরে বললে আমি ডুবিয়ে দেবো মোটা পাইপ ধরে। বসন্তেরই কোকিল ডাকে বলে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজনে। স্বামী আমার শাসন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। কিস্তি বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। কিস্তি বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। কি ব্যাপার বলো দিনি, 4-5 দিন আগে একটা পুরনো টিভি ফেরি করে এনেছিলাম, সে তো জ্যাক মুঞ্জে দেওয়ার শুনলো ধোঁয়া উড়ে গেছে। ঘরের ভিতরে এত জোরে টিভি চলতেছে, ব্যাপারটা কি? যাই পারে হয় হোক ডেকে দেখি, তারপর ব্যাপারটা বোঝা যাবে। জ্যোতি, আরে ও জ্যোতি! ও বাবা রে, খাটে কানা কত জোরে পাটা ঠুকে গেল রে। যাক, সর্বনাশ হয়ে গেছে। তুমি এত চটপট কর কেন? এই সর্বনাশ হয়ে গেছে তো। কি হচ্ছে নাকি? তো দাদা ঘরে চলে এস। ও তা দাদাই আছে তা। ও মা, এই তোর মা কোথায় রে? ও বাবা, এই তোর বাবা কোথায়? ও বৌদি। এই, আমি একটা অফিসার লোক, হ্যাঁ। জানালারি হয়ে গেলে সম্মানের টাকাটা নেই। কি হয়েছে স্যার? এখন আমি কি করব? জায়গা দেখ। ও মাসি কোথায় যাবো? কে মাসি? অফিসে কোথায় ঢুকবো? কে পিসি? কোথায় সুসি মেরে ঢুকছে গো? মারি মধ্যে মাথা ঠিক নেই। ওরে ভাই বলিস, তুই ভয় পাসনি, ওই দরজার পাশে গিয়ে লুকা। আর তো দাদার কি করে ম্যানেজ করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। বাবা তোর যা হাঁ হয়েছে তার মজা এনে রে। তা তোর খুলতে তোর এতক্ষণ টাইম যায়? এই দেখো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও বৌদি, এ খাই শুনে কে হুয়া? আমি সে ব্যাগ ফেলে থেকে গেছি গো। কি তার লাগেন, তোর ব্যাগ কোথায় এই সময় রেখেছি আমি জানি। কোথায় ব্যাগ আছে খুঁজে না, চলে যা। এই তা তোর কি হয়েছে কি রে বাবার? না না, ঘরের ভিতর কুকুর ঢুকেছে। এই শালা ভাদ্র আশ্বিন মাস পড়ে গেলে কালো কুকুরগুলো এত অত্যাচার করে না, বাড়িতে না শালার মারি। আমি একটা অফিসার লোক নাকি কুত্তা হয়ে গেছি।
ও বৌদি কাজু না কি আছে? আমার সে চুল তো কই? তুই কি আমার বাড়ি বল লেগেছি নাকি? কোথায় জুতো আছে খুঁজে না, চলে যা। এই তা তুই কার সঙ্গে কথা বলতিস? এই জুতোর সঙ্গে কথা বলছিলাম। তোর সঙ্গে? ওগুলো সব মনের ভুল। মনের ভুল। একটা কথা বলি শোনো, হ্যাঁ, বল। তোমার এই চুল ব্যবসা দ্বারা কিচ্ছু হচ্ছে না, আচ্ছা। তাই আমি ভেবে রেখেছি আমি একটা ব্যবসা করব। ব্যবসা করবি? কি ব্যবসা রে? কেন, কাপড়ের ব্যবসা। তোর আমি একটা কথা বলবো কি, বলে যাও। তোর ব্যবসা করতে হবে না, আবার হেল্প করতে হবে না, যেরকম ঘরে বসে বসে খাচ্ছি এরকম বসে বসে খেয়ে যা, শুধু দেনা বাড়িয়ে যা। দেনার চিন্তা তোর করতে হবে না, দেনার টাকা সব আমি শোধ করবো, যা। তাহলে তুমি আমার প্রতি সন্দেহ করে বলো। ইতে সন্দেহ করে? আরে সন্দেহ না করলে? ব্যবসা করতে দিলে তাহলে সন্দেহ করে করি হবে না। না। তা যাকে যাক ব্যবসা করবি, কত টাকা দিতে হবে বল? 20,000 টাকা লাগবে। 20,000 টাকা তো? হ্যাঁ। টাকা ঠিক টাইম মতো পেয়ে যাবে, হাওড়ি চলে যা। এই যে কথা আমি বলি শোনো, বাবু বাড়িতে আছে, বাবু থেকে লোক রাখবে, আমি ভোরের ট্রেনে মাল করতে চলে যাব। মাল করে ফেরার পথে একটা স্টেশনে মুটে নিয়ে বসে থাকবে, আমি এলে সে মালটা লাভিয়ে নেবে। ও সামলামে সবরি তোর এই মেঘলা চুলে কবরি, যেন কাল লাগেনি সাপের রানী সতেকে পাকে পাকে, আমার সতেক পাকে পাকে, আমার সতেক পাকে পাকে। ও সামলামে সবরি তোর এই মেঘলা চুলে কবরি, যেন কাল লাগেনি সাপের রানী সতেক পাকে পাকে, আমার সতেক পাকে পাকে, আমার সতেক পাকে পাকে, আমার সতেক পাকে পাকে। চাপাকি জারি নুরি খাঁচারি বাদন ছেড়ে, চাপাকি জারি নুরি খাঁচারি বাদন ছেড়ে, ডাকছে আকাশ তরি বিগড়ি সুরে সুরে। ও চাপাকি চাপাকি জারি নুরি, চাপাকি জারি নুরি, চাপাকি জারি নুরি। ওদি দুঃখের কথা কি বলবো, আমার স্বামীর বলে তুই মোটা হয়ে গেছিস না, মার্কেট চলে। ও মাথা ভালো কথা, মাগো মা দুদিন হয়নি আমাদের পাশের বাড়ি এরম একটা মোটা বউ তাঙ্গে পালালো। তা তুই কি মনে কর তুই চলে গেছিস না খেয়ে আছি? না রে শোনা, আমার শ্বশুরকে তেল পুরুষের ব্যবসা আমি চালাচ্ছি। এই ব্যবসা করে আমার ছেলেকে মানুষ মতো মানুষ করেছি। আর আজকাল ব্যবসা কি চলে বলে দিন, সেই কাকদ্বীপে বাড়ি অরবিন্দু, মালও দেয় না, দেখাও করে না। আজকাল এলে বলে দেবো তোর মাল আমার লাগবে না। এই তুই কি ধরে মানিবা তো? তুই মাল দিস না, দেখা করিস না, তো কেন ধারে বাড়াচ্ছিস না? তুই তো জানিস তুই মাল তো তবে আমি চালান করবো। জানি। এতদিন কেন আসিনি, সেই কথাটা বল। সেই কথাটা বলো না বাবা, ঘরের কথা বাইরে বলে লাভ নেই, ঘরের কথা ঘরে আছে থাক। কাকিমা আমি খুব বিপদে পড়ে এসেছি, আচ্ছা। তুমি চুলকোটা মেপে তাড়াতাড়ি টাকা দাও, টাকার আমার খুব দরকার। ঘর থেকে টাকাটা করতে এই তুই জালি মাল কেন আগে চালান কি করেছি? ওই কালো চুলের ভিতরে সাদা চুল আর বেঁকা চুল ঢুইকা দিচ্ছি। তা বেঁকা চুল কি আমি বসে বসে সোজা করে নিয়ে আসবো? যাদের মাথায় গতুপি চুল তারা বেঁকা চুল দেবে না। তুমি বেশি না কথা বলে চুলকোটা মেপে টাকা দাও, টাকার আমার খুব দরকার। ও বাবা সম্রাট, পাল্লাটা নিয়ে আয় তো বাবা। তাহলে বাবু তোমার কতবার বলছি না গো, তোমার ওই চুল ব্যবসা কথা আমার ডাকবে না। জানলি তো কেন হ্যাঁ ছেলে দেখলি, শুধু একটা ছেলে বলে আমি কিছু বলতে পারি না। আচ্ছা কথা তুই বল, আর তো বয়স আছে নাকি? আরে বাবা ব্যবসা দায়িত্বটা তুই নে না, বল এসব আমি করবো না। কি করবি? এই তো ব্যাংকে চাকরি করি। চাকরি করে? হ্যাঁ, তা করে। ভালো ছেলে তো। এ করছে কি? মারি বাবা কিছু মনে করি জানি, একটা কথা বলতে ভুলে গেছি। এই এক সপ্তাহ হচ্ছে আর ছেলে তো বিয়ে করেছে। এই বিয়ের কথা না আজকের বলতে চাই, এক সপ্তাহ আগে কই ভাইপোটাকে খোঁজ করো। মারি বাবা মাথা ঠিক মাথা ঠিক। জানিস করছে আমার বৌমার এত সুন্দর দেখতে, হ্যাঁ। মনে হয় যেন ছবি নিয়ে দেয়লে ঝুলে বাবা গো। মার আমার রূপ জানা। এর বাবা তোমার আর ফেটিয়ে লাভ নেই, তুমি বলতে থাকো। জানিস করছে আমার বৌমার পাগুলো এত সুন্দর না, পুরো খরগোশের মতো পা, গোটা ঘর গুট 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 বাড়ি যেন গুট। ভুটভুটি চরম রূপ সেরম গুণ। ডাকবো দেখবি উমা চম্পা, পাল্লাটা নিয়ে আয় তো মা। ও মা, এই তো পাল্লা। এ তা তো দাঁড়িয়ে আছে, তা কি করবো? চুল কোটা নিয়ে পাল্লা তুলে দে। এই দি কে তুমি চম্পা ঘরামি, কে তুমি চম্পা ঘরামি, পালাচ্ছ কেন আমায় দেখে, বাচ্চা ফেলে কেন এখানে ঢুকে, ভাতারে চিনতে পারোনি। কে তুমি চম্পা ঘরামি, কে তুমি চম্পা ঘরামি। ব্যবসা করি বলে 20,000 টাকা নিয়ে কলকাতায় মাল করতে গেলি, মাল করে ঘরে না গিয়ে তুই এই চুল দোকানে চুল মাপতি। আরে কে তুমি? তোমার আমি চিনি না। একদিন সংসার করার পরও তুই আমার চিনতে পারিনি। না 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 না। ঘরে চ তো চিনিয়ে দিচ্ছি। এই
ওই কিন্তু কথাই বলে যার বউনি তার মাথা ঠিক। এই ওটা তো আমার বৌমা, তোর বউ কি করে হলো? সেই কথা তো আমি বলতেছি, তোমার বউমা মানে তো আমার বউ, বেশি বকিনি ঘরে চ। আরে ছাড়ো, আরে মা তোমার সামনে এই ছেলেটা আমার হাত ধরে টানছে, তুমি কিছু বলবে না? এক সারা কি মনে করেছে কি? ও বাবা সম্রাট তাড়াতাড়ি আয় তো। আচ্ছা মা, বাড়ি ভিতরে তুমি সবসময় চেল্লাচাল্লি করো কেন? কি হয়েছে বলো তো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই চুল ব্যাপার কি বলে শুনেছিস? কি বলছে কি? বলে ওঠা নাকি ওরে বউ। তা বলেছি তো। ওই ছোট লোক, এটা ভদ্রলোকের বাড়ি, কিভাবে ব্যবহার করতে হয় তোদের জানা নেই? আর মা তোমাকে কত বার বলেছি এই ব্যবসা ছোট লোকের বাড়ির ভিতরে ঢোকাবে না। এই মুহূর্তে ঘাত ধরে বাড়িতে বের করে দাও। তুমি ঠিক বলেছো সম্রাট, এই সব জানোয়ারদের না জুতিয়ে মুখ ছিঁড়ে দেওয়া উচিত। দেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, আর দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে। দাদা এই মেয়ে নিয়ে 5 বছর সংসার করেছি, এক ছেলের মা, কোনোদিন কোনো অভাব বলতে রাখিনি, তবু আমার বিশ্বাসে বিষ দিল ঢেলে। দেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। তুই পালিয়ে দিয়েছি, ভালো হয়েছে, সব আমি মেনে নিয়েছি, ঘরের মানুষ ঘরে চ। না আবার না, তা না বললে হবে, যা হয়েছে এবার ঘরে চ। মুখ সামলে বলবি কথা বলে জানোয়ার। বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর। ডাক্তার মানে? বুঝতে পারোনি, ট্রাক্টর পুরনো হয়ে গেলে কি হবে? মাঠে লাভিয়ে দিলে সে তো শুধু ঘাস ছিঁড়ে কাঁড়ি করবে, আর নতুন ট্রাক্টর লাভালে সে তো এতটা কাদা করবে। বিয়া খেলে বাজে ছেলে দেখ না কি করি। আর টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ও মাই ডগ। এই তুই কি বললি? টোটোর ব্যাটারি মানে? বুঝতে পারোনি, না। ব্যাটারি পুরনো হয়ে গেলে তা তো সেল ডাউন হয়ে যাবে, গতি এমনি কমে সে যাবে। কি? আর নতুন ব্যাটারি লাগালে কি হবে? সে তো ফুল পিকআপে ছুটবে। মুখ সামলে বলবি কথা বলে জানোয়ার। বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর, বিয়া খেলে বাজে ছেলে দেখ না কি করি। টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ঝগড়াঝাটি করো না, পাড়াপড়শি ভালো না। ঝগড়াঝাটি করো না, পাড়াপড়শি ভালো না। সত্য মিথ্যে প্রমাণ হবে পাড়ায় বিচার হলে। সত্য মিথ্যে প্রমাণ হবে পাড়ায় বিচার হলে। দেনা করে গেছি সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। কাকিমা বিচার করে আর লাভ নেই, আর আমার বউ আমি এখানে রাখবো না। ওই যে- ঘরে আমার ছেলে কেঁদে কেঁদে তার গলা শুকিয়ে যাচ্ছে, আর পরের বউ নিয়ে নিজের ছেলের বউমা করতে বেশি বকিনি ঘরে চ। মিথ্যা কথা বলে রেখে পাবি না রে পার। আর টাকার জন্য পাল্টাবি বল আর কটা ভাত। এই সম্রাট তোমার সামনে একটা চুল ব্যাপারী আমাকে অপমান করতে, তুমি কিছু বলবে না? এই তো ও আর কি বলবে, ওর আর কিছু বলার আছে? একটা অফিসার হয়ে শালা জানোয়ারের মতো ব্যবহার করছে। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি খো। আর সেই কারণে বৌদি ছাড়া দেয় না এর আলো। ওই মূর্খ, লোন কাকে দেবো না দেবো সেটা আমার ব্যাপার, লোন সম্বন্ধে তুই কি? ঠিকই বলেছো বাবু, আমি কিচ্ছু বুঝিনি, তবে দাদা এটা কিন্তু ঠিক, এক ছেলের মা ছাড়া এরা লোন দেবে না। মিথ্যা কথা বলে রেখে পাবি না রে পার। টাকার জন্য পাল্টাবি বল আর কটা ভাত। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি খো। সেই কারণে বৌদি ছাড়া দেয় না এরা লোন। আমার ছেলে এমন না আনবে ঘরে ছেলের মা। আমার ছেলে এমন না আনবে ঘরে ছেলের মা। গণেশ বলে বুঝতে হবে গল্পের ভিতরি। গণেশ বলে বুঝতে হবে গল্পের ভিতরি। দেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। এই তুই যে বছর তোর বউ, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ। প্রমাণ এই তো এটাই। ওটা কি রে? এটা হলো পাস বই। বাবু প্রতি মাসে যে আমাদের বাড়িতে কিস্তি আনতে যেতে, দেখো তো এটা তোমার হাতে সই কিনা ভালো করে দেখো। কই পাসপোর্টে দেখি। হ্যাঁ দেখো। হ্যাঁ এই তো আমার হাতে সই। এই আরে সম্রাট তুমি আমাকে বিশ্বাস করছো না? ওই জানোয়ারটা যা বলছে না সব মিথ্যা কথা। চাপ করে থাকবে একদম। কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে? তুই আমাকে শেখাতেছ না, যা বোঝা মানে বোঝা হয়ে গেছে। ছে, 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 ছে। তোমার লজ্জা করছে না তাই না? নিজের সংসার শেষ করে অন্যের সংসার করতে চেয়েছো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর সম্রাট তোকে আজ আমি একটা কথা বলি, তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আজ তুই এই তার প্রতিদান দিলি। আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। তুমি ঠিকই বলেছো মা, তোমার সন্তানকে তুমি পড়াশোনা শিখে উচ্চ শিক্ষা শিক্ষিত করেছো, কিন্তু আমি মানুষ হতে পারিনি। দাদা আমি যে তোমার কাছে বড় অন্যায় করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে বলছি তোমাদের মতো নারী নিয়ে ভর্তি করা যায়, কোনোদিন সংসার করা যায় না। আজ তোমার থেকে আমি বুঝে গেলাম, মানি লস তো সামথিং লস, আর ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এই সম্রাট এ ভাই এই বউটা নিয়ে যাই, কষ্ট করে এই সম্রাট, যাও না। এই সম্রাট শোনো না, এই সম্রাট
সম্রাট আমাকে ভুল বুঝে চলে গেল। আমি এমন একটা কাজ করে ফেলেছি না, এই সমাজের চোখে ঘৃণার পাত্রী হয়ে গেছি। সবাই সবাই আমার দিকে তাকিয়ে মুখ ফিরে নিচ্ছে। ওগো, আমি জানি আমি অন্যায় করেছি, আমাকে তুমি বিশ্বাস 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 করবো তোমাকে? সীতা সাবিত্রী বেহুলা দেশে নারী হয়ে স্বামী থাকতো নিজেদের যৌবনটাকে বিলিয়ে দিচ্ছ একটা পর পুরুষের কাছে পেটের দায় না? তোমরা যে তার তুলনায় নগ্ন। দুধের ছেলেটা দিন দিন মা মা করে কেঁদে কেঁদে সে যে অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি বাবা হয়ে তাকে কি দিতে পারি? স্নেহ, মায়া, মমতা, কিন্তু মায়ের পরশ যে আমি তাকে দিতে পারিনি। তুমি না মা, তোমাদের মতো মায়েদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আর আমি তো বলেছি যাওয়ার পথে টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। কি বললে? টাকা লাগবে না? কেন না? এই দেখো, তুমি চুপ করে গেলে কথা বলো, তুমি কথা বলছো না কেন? আরে বাবা, আমি জানি আমি অন্যায় করেছি, তবু তোমার কাছে ক্ষমাও তো চেয়েছি। তুই পারো না আমাকে ক্ষমা করে দিতে? আর বলো না গো, আমার বাবু কোথায়? আমার বাবুকে আমি দেখতে পাচ্ছি না কেন? বলেন আমার বাবু কেমন আছে? নেই কিছু আর হারিয়ে যাওয়া, শেষ থেকে শুরু যে এবার, যা রেখেছি পিছনেতে ব্যথারি বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যেটা। যে ছেলেকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এ পৃথিবীর আলো দেখিয়েছো, যে ছেলেকে রেখে তুমি তোমার সুখের জন্য অন্যের হাত ধরে পালিয়ে গেছো, সেই ছেলে যে মারা গেছে। এতদিন গেছে দিন, নিচে যাওয়া পাওয়া নিয়ে, নিচে কত স্বপ্নকে সাজিয়ে, ছিল না প্রেমের কোনো দাম, অকারণ সব অভিমান, সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, নেই কিছু আর হারাবার, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনে, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনে, স্মৃতি কিছু চাই না যে নেই কিছু হ্যালো হ্যালো